এইমাত্র আমি একটি ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করেছি। আসলে আমাদের কাছে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে মাদারবোর্ড আসতেছে। আমাদের গত বেজে 11 জন স্টুডেন্ট ছিল এবং এখানে একজন স্টুডেন্ট ইন্টার্নি অবস্থায় আছে, ওর নাম হচ্ছে রানা। তো তাদেরকে দিয়ে কিন্তু আমি প্র্যাকটিক্যাল কাজগুলো করাইতেছি, অনেকগুলো আমি নিজে কাজগুলো করতেছি, তারা নিয়ে প্র্যাকটিক্যালি দেখতেছে। তো আমি কীভাবে এই ল্যাপটপটি রিপেয়ার করেছি এগুলো দেখাবো। আর এই ল্যাপটপ পাঠাইছে হবিগঞ্জ থেকে। এখন 3টা ল্যাপটপ পাঠাইছিল, এই 2টা আমি এখনও দেখি নাই। আর এইচপি কম্প্যাক্ট যে ল্যাপটপটি ছিল এটি রিপেয়ার করে ফেলেছি। তো আমি এখন এটি পাওয়ার দিয়ে আমি আপনাদের দেখাবো। যেহেতু ব্যাটারি খোলা আছে এটি অটোমেটিকে পাওয়ার নিবে। দেখতে পাচ্ছেন যে এখানে এম্পিয়ার প্রায় 1 এম্পিয়ার লোড নিয়ে আবার কিন্তু এখানে 900 এম্পিয়ারের মতো লোড নিতেছে এবং এই যে নাম লক কিন্তু চলে আসছে এবং ল্যাপটপটি রানিং অবস্থায় আছে। আর ফ্যান ট্যান কিন্তু সব ঘুরতেছে। আমরা একটু আরও কাছ থেকে দেখাচ্ছি। তো এটি রানিং অবস্থায় আছে, আমরা এখন এটি ফিটিং করে দিয়ে দিব। তো যেহেতু এটি পুরান ল্যাপটপ, এটি অনেক জায়গায় কাজ করা হয়েছে, তো আমি এটি এখন বন্ধ করে ট্রাবল শুটিং আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত হচ্ছে এই ল্যাপটপটি প্রথমত যে প্রবলেম ছিল এটি হচ্ছে নো পাওয়ার কেসে আমরা পাই। তো নো পাওয়ার কেসে আমরা পাওয়ার পরে আমি এটি চেক দিই, এটি হচ্ছে BQ চার্জিং আইসির যে কয়েকটা রিকোয়ারমেন্ট মিসিং ছিল। 2.4 ভোল্টেজ এসি ডিটেক্টেড ছিল না, ডিভাইডার 3টা রেজিস্টর ছিল, এখানে 2টা রেজিস্টর ভ্যালু কমে গেছিলো, ওইগুলো আমরা ফিক্স করে ফেলছি। তারপর হচ্ছে এসিওকে সিগন্যাল আইও চিপের মধ্যে রেজিস্টরে কিছু প্রবলেম ছিল, এটিও ফিক্স করার পরে তারপর হচ্ছে পাওয়ার সম্পূর্ণ ঠিক আছে। তারপর হচ্ছে এই ল্যাপটপটি পাওয়ার এসে বন্ধ হয়ে যাচ্ছে, ডিসপ্লেটা দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা এর যে ক্যাপাসিটার আছে প্রসেসরের পিছনে 2টা ক্যাপাসিটার চেঞ্জ করি। চেঞ্জ করার পরও এটি কাজ মোটামুটি আরেকটু বেশি সময় স্টেবল ছিল, কিন্তু প্রপারলি লং টাইম চলতেছিল না। তারপর হচ্ছে এর যে CPU থার্মাল সেকশন আছে 8 পিনের আইসি, ওইখানে আমরা এটি চেঞ্জ করার পরে এখন প্রায় সুন্দরভাবে চলতেছে, কোনো ধরনের প্রবলেম নেই। আসলেই এগুলো আমি এখন যেমন বলতেছি, আসলে এগুলো আমরা একটা ল্যাপটপ ডেড কন্ডিশনে যখন পাই অনেকগুলো প্রবলেম থাকে, কিছু কিছু ল্যাপটপ অল্প প্রবলেম থাকে। তো যারা ট্রেনিং করে আমাদের এখানে তাদেরকে কিন্তু আমরা হাতে কলমে স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে কিন্তু কাজগুলো দেখাই। আর একটা ল্যাপটপ ঠিক করতে কিন্তু মোটামুটি অনেকটাই সময় লাগে। হয়তো আমি অনেক বলতেছি, যারা এই কাজগুলো জানেন, স্কিমেটিক জানেন, হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে রিপেয়ার করেছি। আর যারা এগুলো না জানেন, কাজ শিখতে আগ্রহী অনেকে আছেন, মাল্টিপ্ল্যানে বা IDB ভবনে আপনারা কম্পিউটারে মার্কেটিংয়ে জব করতেছেন বা বিভিন্ন সেক্টরে জব করতেছেন, কিন্তু হার্ডওয়্যার আপনারা ভালো বুঝতেছেন না, অনেকে RM সেকশনে আছেন। তো আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশে মার্কেটিংয়ে যারা জব করে বিভিন্ন IT সেক্টরে বা RM সেকশনে আছে, তারাই কিন্তু আমাদের এখানে ট্রেনিংয়ের জন্য আসে। এখন আমাদের এখানে যে স্টুডেন্ট আছে ও কিন্তু RM সেকশনে ছিল ঢাকাতে। তো ওর সাথে শর্টকাটে একটু কথা বলবো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রানা বাবু। তুমি কোথায় থেকে আমাদের এখানে আসছো? আমি আসছি দিনাজপুর নবাবগঞ্জ থানা থেকে। আচ্ছা, তুমি যে আমাদের এখানে ট্রেনিং করতেছো, তো এই ট্রেনিং এর মধ্যে আজকে যে আমরা এই লাইভ কাজটা আমরা করলাম, তো তোমার কাছে কেমন লাগছে যে একটা ডেড কন্ডিশন ল্যাপটপ আমরা প্রতিনিয়তই ঠিক করতেছি, সবগুলোই দেখো। তো আজকের কাজটা তো প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে, অনেকগুলো সমস্যা ছিল। জি জি। তুমি কি এই ধরনের সমস্যা ঠিক করতে পারবা? জি ইনশাল্লাহ পারবো। এখন তোমার কাছে কি ল্যাপটপ কঠিন মনে হয় নাকি সহজ মনে হয়? একদম সহজ মনে হয়। তো আসলে এই কাজগুলোর সিস্টেমেটিক যদি ভালো বোঝা যায়, আইসির ডাটা শিটগুলো যদি ভালো অনেকে যদি ভালো বুঝে, স্কিমেটিক ডায়াগ্রাম যদি ভালো বুঝে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যায়। আসলেই সময় লাগে, হুট করেই কিন্তু একটা মাদারবোর্ড রিপেয়ার করা যায় না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আর যাদের কম্পিউটারের সমস্যা, আমি আবারও বলে দিচ্ছি, যারা চিপ লেভেলে কাজ করেন না, আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিবেন। যদি প্রসেসর ভালো থাকে, PCS চিপ যদি ভালো থাকে, যে কোনো সমস্যা ইনশাল্লাহ আশিক কম্পিউটার থেকে সমাধান পাবেন। ধন্যবাদ সবাইকে।